আপনি এভাবে উত্তেজিত হলে কিছু হবে না, জামিন হবে না স্যার। এই অপরাধ জামিন অযোগ্য। আমার স্ত্রী, শুনুন। সরি স্যার, উনি এখন অভিযুক্ত, প্রাইম সাসপেক্ট। আপনি ওনার সঙ্গে এখন কথা বলতে পারবেন না। আর প্লিজ এটা নিয়ে কোনো রিকোয়েস্ট করবেন না। না, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতে আসিনি, আমি আমার স্ত্রীকে বেল করানোর জন্যই এসেছি। আপনারা ইমিডিয়েটলি ওকে বের করার ব্যবস্থা করুন প্লিজ। অপর্ণা সিংহ রায়ের জামিনের কাগজপত্রগুলো দেখে নিন। আমি অনেকবার বলেছি, ওনারা কিছুতেই বিশ্বাস করছেন না আমি কিছু করিনি, আমি কাউকে খুন করিনি। আমি জানি অপর্ণা, তুমি চিন্তা করো না, তুমি এই কাজটা করতে পারো না, আমি খুব ভালো করে জানি। তুমি একটু ধৈর্য ধরো আর তুমি ভয় পেও না, আমি তোমাকে এখান থেকে এক্ষুনি বের করে নিয়ে যাব। রোহিণীকে তো রোহিণীর সাজে সাজলে চলবে না, আমাকে নতুন ভাবে সাজতে হবে, নতুন সাজে নতুন কাজে ফিরতে হবে। আমাকে যে আর কত কিছু সাজতে হবে, কত রকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। আপনারা ইমিডিয়েটলি ওকে বের করানোর ব্যবস্থা করুন ফার্স্ট। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিংহ রায়দের বাড়ির সামনে। আর্য সিংহ রায়ের স্ত্রী অপর্ণা সিংহ রায় খুনের দায় অভিযুক্ত, তিনিও এখানেই থাকেন। আমরা বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এভাবে আপনারা বাড়ির মধ্যে ঢুকতে পারবেন না। প্লিজ আমাদেরকে যেতে দিন, প্লিজ প্লিজ আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, কি ব্যাপার, বাইরে এত আওয়াজ হচ্ছে, কিছু কি হয়েছে? বড় মা, বড় মা, কি হয়েছে? বড় মা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ, কি সর্বনাশ হয়েছে? হ্যাঁ, আর যে অপর্ণার কিছু হয়নি তো? অর্ক, মানুষই, ওরা সবাই ঠিক আছে তো? বাইরের লোককে কিসব বলছে যেন, প্রেসের লোকজনরা খুব না কিসব বলছে বড় মা। খুন? না না, এই সমস্ত কি বলছে? বাইরে অনেক লোকজন বড় মা, সিকিউরিটিরা সামলাতে পারছে না। না না না, পরশাসা যাওয়া যাবে না। এই যে দেখা যাচ্ছে কিঙ্কর বাবুকে, উনি আর্য সিংহ রায়ের ছায়া সঙ্গী। কিঙ্কর বাবু, আপনি তো জানেন কি ঘটনা ঘটেছে, প্লিজ আমাদেরকে এই বিষয়ে কিছু বলুন। আর্য কিছু হয়েছে তো? কিংকর, বাইরে এত লোক কেন? কি হয়েছে, কি হয়েছে? আর্য, অপর্ণা সব ঠিক? প্লিজ কুল ডাউন, প্লিজ কুল ডাউন? কিসের কুল ডাউন কিঙ্কর? খুন হয়েছে কি বলছে ওরা? বাইরে এত লোকজন কিসের জন্য কিঙ্কর? মিস্টার সিংহ রায়, অপর্ণা অপর্ণা ঠিক আছে? অপর্ণা শালিমার বলে একটা বারে গিয়েছিল এবং সেখানে গিয়ে খুনের দায়ে জড়িয়ে পড়ে। আর খুন? কি বলছো তুমি? আমি সেই খবরটা দিতেই এখানে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম অলরেডি মিডিয়া খবর পেয়ে গেছে। এ কি বলছো তুমি? এ কি করে সম্ভব? আমি এখন একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে মিস্টার সিংহ রায়। মানে মিডিয়া হঠাৎ করে ঢুকে আসতে পারে, এসে আপনাকে অনেক কথা জিজ্ঞেস করতে পারে, অনেক প্রশ্ন করতে পারে। আপনাদেরকে আরে আমাদেরকে চিনতে পারছো না? আমরা অপর্ণার বাড়ির লোক। অপর্ণা সিংহ রায়ের বাড়ির লোক, তাহলে তো ওরা আরো ভালো বলতে পারবে। অপর্ণাকে খুন করেছে? কি? ওর কি এরকম প্রবণতা ছোটবেলা থেকেই ছিল? ওকে এর আগেও এরকম অপরাধমূলক কাজ করেছে? চুপ করো, একেবারে নিজেদের সব কোর্ট পুলিশ ভেবে নিয়েছো না? আমার মেয়ে খুনি? সুমি, ওদের সাথে কথা বাড়িও না, চলো ভেতরে। বলবো না কেন? আমার অপর নামে কেউ উল্টো পাল্টা কথা বললে একদম মাইরে দিচ্ছি আমি। সুমিকা, চলো চলো, তোমরা চলো চলো চলো। আমি আপনাকে বলছি, আপনাকে যে প্রশ্নই ওরা করুক না কেন, আপনি বলবেন আপনি কিছু জানেন না। কিন্তু কিঙ্কর, আমি যেমনটা বলছি সেরকমটা করবেন, বাকিটা আমি সামলে নেব। এই তো ম্যাডাম, এই কি সর্বনাশ হয়ে গেল? হ্যাঁ, এই কি সর্বনাশ হয়ে গেল?
আমরা এত ভরসা করেছিলাম আপনাদের উপর, মেয়েটাকে এইভাবে পুলিশে ধরে নিয়ে গেল। আপনারা একটু ভরসা রাখুন, আর্যকে নিয়ে আসবে। আপনি বলুন না কি করে এরকম হলো, বলুন না স্যার। আর্য স্যার তো ছিলেন ওখানে, আপনি বলুন না কি করে এরকম হলো। ও ম্যাডাম, ম্যাডাম আপনি চুপ করে থাকবেন না ম্যাডাম, আপনি বলুন না। এই অপু তো আর্য স্যারের সাথে হানিমুনে গেছিল, তো ওখানে গিয়ে হঠাৎ করে একা একা ওই জায়গায় কি করে পৌঁছে গেল? সবাই বলছে ওটা নাকি একটা বার। আমার মেয়ে বারে কি করতে যাবে ম্যাডাম, ও তো স্বামীর সাথে গেছে। প্লিজ প্লিজ, আপনি এতটা উত্তেজিত হবেন না। দেখুন মিসেস সিংহ রায় কিছু জানেন না এই বিষয়ে। উনি না জানলে কি করে হবে? কি জানবে? আর্য স্যার তো নেই এখানে, আমরা কাকে জিজ্ঞাসা করব? অপুকে আমরা তো আপনাদের দায়িত্বে দিয়েছিলাম। ম্যাডাম, ম্যাডাম বলুন না কি করে হয়ে গেল, এবার আমরা কি করব? আপনি বলুন ম্যাডাম, আপনি চুপ করে থাকবেন না। অপুরই তো ক্ষতি হয়ে গেল না, ক্ষতিটা তো আমাদের হয়ে গেল। এখন আপনিও চুপ করে আছেন। আমি আপনাকে বলেছিলাম ম্যাডাম, ওই ফুলটা অপুর কাছে পৌঁছে দিতে, আপনি কেন গা করলেন না ম্যাডাম? আপনি কেন গা করলেন না? এখন কি হবে, কি হবে আমার মেয়েটার? আপনারা জানেন না ও আমার মেয়ে, কিন্তু আমি জানি ও আমার মেয়ে, আর ওর কোনো ক্ষতি হতে আমি দেব না। কিঙ্কর, তুমি এখানে কেন? তোমার তো আর্যর কাছে থাকার কথা। ম্যাডাম আমি অলরেডি লয়ারকে পাঠিয়ে দিয়েছি, আর যখন আছে জামিন হয়ে যাবে। আপনি এখানে দাঁড়িয়ে কি করে বলছেন জামিন হয়ে যাবে? আমি যখন বলছি হয়ে যাবে তার মানে হয়ে যাবে। দ্য বেস্ট লয়ারকে অ্যাপয়েন্ট করা হয়েছে। অপনা ফিরে আসবে, আর ফিরে আসার পরে আপনাদের মেয়েকে জিজ্ঞেস করবেন কেন কাউকে না জানি ওরকম একটা বারেও গিয়েছিল। আর যে অপনাকে না নিয়ে ফিরবে না, ফিরে আসবে। আর মিসেস সিংহ রায়, আমি নিশ্চিত, মানে আমি জানি লয়াররা অলরেডি টিম নিয়ে ওখানে পৌঁছে গেছে। সো একটা ডিম নষ্ট, কার যেন কষ্ট। এই ওর বর এসেছে ওকে ছাড়াতে, হেপি বড় লোক মনে হয়। টাকার জোর থাকলে না একখানা নয় 7খানা খুন মাফ হয়ে যায়। আমি খুন করিনি, আমি কাউকে কিচ্ছু করিনি। যে এতক্ষণ সময় লাগছে কেন বলুন তো? আমার ওয়াইফ ভেতরে, ওইখানে থাকা অসম্ভব। যত তাড়াতাড়ি কি ব্যাপার বলুন তো, আপনি এইভাবে তাকিয়ে আছেন কেন? কিছু জিজ্ঞেস করছি তো, কতক্ষণ লাগবে? এইভাবে থাকা যায় না। আপনি এভাবে উত্তেজিত হলে কিছু হবে না, জামিন হবে না স্যার। এই অপরাধ জামিন অযোগ্য, নন বেলেবল অফেন্স।